3.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর উত্তরা রেস্টুরেন্টে লাগা আগুন। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল 10:30টার দিকে উত্তরার 12 নম্বর সেক্টরের লাভলিন বাংলা রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলার 12টি ইউনিট প্রায় 4 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ঘটনায় 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে আছেন সহকর্মী নাদিয়া শারমিন। সবশেষ খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাদিয়া, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, পুরোপুরি নিভেছে কিনা জানতে চাই, এবং আগুন লাগার কারণ নিয়ে কি বলছে ফায়ার সার্ভিস? জি, আসলে আগুনটি পুরোপুরি নিভেছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিস ভেতর থেকে আর কোনো কিছু পর্যবেক্ষণ এবং তার পাশাপাশি তদন্ত সবগুলো একসাথে কাজ চালাচ্ছেন। মোটামুটি বলা যায় তারা গুটিয়ে এনেছেন তাদের কাজ, উদ্ধার কাজ যেটি ছিল সেটিকে তারা শেষ বলে দিয়েছেন। এবং একই সাথে তারা যেটি জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যে এই ভবনটিতে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা যেটি বলা যায় সেটি ছিল না বলেই তারা দেখেছেন, এবং এই পুরো ভবনটি মিলিয়ে যে ধরনের আগুন ধরেছে, তারা বলছেন যে নিচে থেকে আগুন ধরে এইখানে যে সিলিন্ডার ছিল সেগুলো আবার ব্লাস্ট হয়েছে। এরপরে এই আগুনটি ছড়িয়ে গেছে বিভিন্ন অংশে, এবং নিচের সিলিন্ডার ব্লাস্ট থেকে এই অগ্নিকাণ্ড বলে তারা মনে করছেন। এবং এই অংশের যে অবস্থা সেটি আসলে উপরের দিকে ছড়ানোর কারণে উপরে অনেকে আটকে যান। এরকম প্রায় 7 জনকে তারা উদ্ধার করেছেন। এই 7 জনের মধ্যে একজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তবে কেউ মারা যাননি বলে আমাদেরকে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন। একেবারেই তারা সুনিশ্চিতভাবে জানিয়েছেন যে তাদের কাছে একজনও মারা যাওয়ার কোনো খবর নেই। এবং এই আগুনের পেছনে তারা যেটি বলছেন যে এই ভবনটিকে আসলে ঝুঁকিপূর্ণ তালিকায় ফেলা যায়, বা তারা যে অগ্নি নিরাপত্তার যে ব্যবস্থাগুলো নেন সেই অনুযায়ী কিন্তু এই ভবনটি ঝুঁকিপূর্ণ তালিকার একটি ভবন। এখানে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য ধরনের যে সরঞ্জামাদি থাকার কথা সেগুলো এখানে ছিল না বলেই তারা জানিয়েছেন, এবং এই কারণে এই আগুনটি সহজে ছড়িয়ে গেছে। এবং তার সাথে যখন সিলিন্ডারগুলো ব্লাস্ট হয়েছে তখন আসলে এই আগুনটি মোটামুটি উপরে উঠে গেছে, এবং তারা এসে নিয়ে মোটামুটি ছড়িয়ে যাওয়া অবস্থাতেই পেয়েছেন, যার কারণে তাদের এই আগুন নেভাতে এবং ভেতরে ঢুকে অগ্নি নির্বাপন করতে বেশ একটি বেগ পেতে হয়েছে। এবং সেই কারণে তারা প্রায় 3.5 ঘন্টার বেশি সময় চেষ্টার পরে এই অগ্নিকাণ্ডের আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তার আগে কিন্তু কয়েক দফা এই আগুন ছড়িয়ে যাচ্ছিল। পিছনের ভবনেও আমরা দেখেছি, এই ভবনের পেছনে আবাসিক ভবন রয়েছে, সেই ভবনগুলোতেও ছড়িয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে এইখানে আবার নিয়ন্ত্রণ করা লেগেছে। এই সামনের অংশে যে রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টগুলো মূলত যে ধরনের সিলিন্ডার ব্যবহার করতো, সেই সিলিন্ডারগুলো নিয়ে এলাকার বাসীর পক্ষ থেকে প্রশ্ন এসছে যে তারা এলাকাবাসী অভিযোগ করেছেন এখানে মূলত সিএনজি ব্যবহার হতো এখানে এলপিজির বদলে, যার কারণে এই আগুন ছড়িয়ে যাওয়ার একটু বেশি সুযোগ তৈরি হয়েছে বা ব্লাস্ট হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এবং সেই বিষয়টি আসলে অনুমোদিত না বলেই এলাকাবাসী অভিযোগ করলেও ফায়ার সার্ভিস জানিয়েছে এই বিষয়টি আসলে যারা বিস্ফোরক অধিদপ্তর তারা বলতে পারবেন। সব মিলিয়ে বলা যায় যে এই ভবনের ঝুঁকি, এই ভবনে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা সবকিছু নিয়েই আসলে ফায়ার সার্ভিস জানিয়েছে যে এটি যথেষ্ট অগ্নি নিরাপদ ছিল না, যার কারণে সেখানে শুরু থেকেই রয়েছেন, প্রতি মুহূর্তের খবর আপনি আমাদেরকে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।